কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম, আর ওই পেছন দিকে কি সুন্দর সূর্যটা উঠেছে। তো এখন অলরেডি বহরমপুর চলে এসেছি। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। ও এটা দিয়ে আসতে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও এই ভিডিওটাই আমি দেখেছিলাম। হ্যাঁ হচ্ছে 10:30টার মধ্যে, 10:30টায় আমি ফারাক্কা ব্যারেজে। ও ওই ট্রেনটাও তো পেয়ে গেলাম, এতে আমিও পেয়ে গেলাম। সব ইউটিউবাররা পায়, মালগাড়ি পেয়েছি যদিও, হোয়াট এভার। Hey guys, this is Abhishek and you are watching my channel AT Explore with our lens। আর আজকে বাজে হচ্ছে 2:30 আর আমরা পুরো রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে হচ্ছে একটা লং রাইডে। আমরা যাচ্ছি শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং। তো আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ তানিয়া, আর আমার বাইক পুরো রেডি, একদম রেডি করা হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের সাথে আরেকজন যাচ্ছে, তো সে আমাদের জন্য ওয়েট করছে। তো তোমার সাথে দেখা হচ্ছে একেবারে ডাইরেক্ট বাইকে। তাহলে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। এবার আমরা এখন যাব আমাদের এখন বাজে 3:25। তো আমরা প্রথম হল্ট নেব কৃষ্ণনগরে। আমার সাথে আরেকজন আমার কো রাইডার রয়েছে। তো আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা আছি এই রুবি ক্রসিংয়ে, রুবি থেকে। এখান থেকে আমরা এখন সায়েন্স সিটি হয়ে, এয়ারপোর্ট হয়ে, বারাসাত হয়ে ওই দিয়ে যাব। এই রুটটা আমরা এখন নিয়েছি। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কলকাতা থেকে শিলিগুড়ি যাব। আমি শিলিগুড়ি থেকে বাইক নিয়ে অনেকবার পাহাড়ে চালিয়েছি, কিন্তু কলকাতা থেকে বাইক নিয়ে আজ অবধি শিলিগুড়ি যাইনি। ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে। দেখা যাক কেমন হয় জার্নিটা। সবাই তো বলছে রাস্তাঘাট খুব ভালো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো দেখা যাক কীরকম হয়, কী আছে। আজকে হচ্ছে 28 ডিসেম্বর, আচ্ছা বেসিক্যালি 29 ডিসেম্বর হয়ে গেছে। 29 ডিসেম্বর 2024। আর এখন 3:30 থেকে 4:45 বাজে। আর আমি এখন আছি সায়েন্স সিটির মোড়ে। আমরা এখন আছি হচ্ছে এয়ারপোর্টের সামনে একটা পেট্রোল পাম্পে। আর এখানে তেল ভরার জন্য দাঁড়িয়ে ছিল আমার যে আরেক বন্ধু। আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। তো আমি এখান থেকে আবার ভিডিও শুরু করলাম। খানিকটা আবার ভিডিও করব, তারপরে আবার ভিডিও করব না। আমি কালী পুজোর সময় কলকাতা থেকে এতে গেছিলাম, পুরুলিয়া গেছিলাম। আর তার আগে আমি ঝাড়খণ্ড গেছি। এটা হচ্ছে আমার ওটার চেয়ে বড় রাইড শিলিগুড়ি। তো আমরা এখন কৃষ্ণনগরের দিকে প্রায় চলে এসেছি। আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ এই জায়গাটায়, কিছুটা রাস্তা সত্যিই খুবই খারাপ। আর যা ট্রাকের জ্যাম দেখাই যাচ্ছে, কীরকম ট্রাকের জ্যাম। তো বন্ধুরা, অলরেডি আমরা একটা কার্পেটেড রোডে উঠে গেছি। আর সেখান থেকে চলতে থাকছি বিন্দাসভাবে। আমার ভাই চলে এসছে, আবার ভিডিও হচ্ছে। এই রাস্তাটা হেভি রাস্তা, কার্পেটেড রোড, হেভি ফাটাফাটি রাস্তা, ফাটাফাটি। আর পেছনে আরও অনেকগুলো বাইকারকে দেখলাম, তারাও আসছে। বালিন্দি চলে এসেছি। এটা আমাদের ফার্স্ট টোল ট্যাক্স, এটা আমাদের ফার্স্ট টোল গেট পড়ছে বালিন্দি। কৃষ্ণনগর এখনো 55 কিলোমিটার। বাদিক দিয়ে বেরিয়ে গেলাম। এখানে মাটি ফাটি ফেলে এই রাস্তাগুলো খারাপ হয়ে আছে।
তো বন্ধুরা আমরা এখন মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি, আর বাজে হচ্ছে 5:58, 6টা, মানে 3 ঘন্টা। ঠিক আছে, একদম ঠিক আছে। আমাদের এটা দেখতেই পাচ্ছেন সুন্দর ভোর হয়ে যাচ্ছে, পুরো ভোর হয়ে উঠছে, আর সামনে বিশাল কুয়াশা। এখনও কুয়াশা, ভালো কুয়াশা আছে, রাতেরবেলা ভালো কুয়াশা ছিল। আমার এতগুলো ফগ লাইট ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তো কৃষ্ণনগরে একটু দাঁড়াবো, বা দাঁড়াবো কিনা দেখছি। কৃষ্ণনগরে হয়তো নাও, যদি না দাঁড়াই তো মোটামুটি কি একেবারে বহরমপুরে গিয়ে দাঁড়াবে কি না বুঝতে পারছি না। তাহলে কিন্তু যতটা এসছি ততটা আরও পুরো ওরকম যেতে হবে। পুরো 6টা, একদম পাক্কা 6টা। আর আমরা এখন আছি কচুয়াপাড়ায়। যাই হোক, লাইটস অফ, এবার রিল্যাক্স। তো বন্ধুরা এখন আমরা আবার কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম, আর ওই পেছন দিকে কি সুন্দর সূর্যটা উঠেছে। ডালখোলা 337 কিলোমিটার, মালদা 211, বহরমপুর 85, টোল রোড স্টার্ট। এবার এখান থেকে ডালখোলা 337 টোল রোড স্টার্ট হয়ে গেছে। এবার দিনের বেলায় অসুবিধা নেই, রাতের বেলাও সেরকম খুব একটা অসুবিধা হয়নি, ফগ লাইট ছিল খুব ভালো ভালো দুটো। দিনের বেলার ব্যাপারটা, দিনের বেলা কনফিডেন্স লেভেল হাই থাকে, একদম ফুল থাকে, ফুল। তো এখন চলে এসেছি আমাদের সেকেন্ড টোল প্লাজায়। এটা হচ্ছে বেথুয়াডৌড়ি টোল প্লাজা। আমরা বেথুয়াডৌড়ি ফাড়ি সব ক্রস করে গেছি, আর এখন বাজে হচ্ছে 7টা। বাড়ি থেকে বেরিয়েছি 3:30, এখন বাজে 7টা। বেথুয়াডৌড়ি 3, 4, 5 হাজার 4 ঘন্টা। ঠিক আছে, একদম পারফেক্ট। বাদিকে দিয়ে আমরা রাস্তা নিয়ে বেরিয়ে যাব একদম সুন্দরভাবে, কোনো প্রবলেম নেই আমাদের। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। 7টার সময় আমরা আমাদের সেকেন্ড টোল বেথুয়াডৌড়ি এটাতে ক্রস করলাম। ও এই যে এটা ডবল লেন হয়ে গেল। এবার হবে ওভারটেক। ওভারটেক করে সামনে একটা সাদা অটো যাচ্ছে, এটা মনে হয় ইলেকট্রিকের অটো। বাবা, এখানে ইলেকট্রিকের গাড়ি চলে, চলতেই পারে। যাই হোক, এবার আমরা বহরমপুরে গিয়ে দাঁড়াবো, কোনো প্রবলেম নেই, একদম সুন্দর যাচ্ছি। আবার সর্ষে ক্ষেত, ও কি সুন্দর রাস্তা, একদম মাখনের মতো রাস্তা, টান টান রাস্তা। এই যে উল্টো লেন থেকে এসে করছে, আমি ক্যামেরাটা অফ করবো। একটা স্ট্রেট রোডে গিয়ে ক্যামেরাটা অফ করবো, কারণ আমার ক্যামেরা সুইচটা খুব প্রবলেম হয়, ফলে আমি টিপলে যথাযথ হয় না খুব একটা, তাই বন্ধ করছি। তো অলরেডি আমরা এখন চলে এসেছি হচ্ছে বেলডাঙ্গা, পাউড়া নাকি, বেলডাঙ্গা চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 7:40। গুগল ম্যাপের টাইম অনুযায়ী আমরা 8.5 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে ঢুকে যাবো শিলিগুড়ি। তো এই জায়গাগুলো একটু জ্যাম আছে, তো যাই হোক ভালোই টানা হয়েছে। ওই দেখো এটা একটা পাখি, এটা কি পাখি? এরা সব কম্বল বিক্রি করছে। আমি বাইক নিয়ে আসিনি, বাট 2015-এ আমি আমার এক বন্ধুর সাথে 4 চাকা করে এসেছিলাম, আমরা ভুটান গেছিলাম।
সেই সময়কার কিছু স্মৃতি এখন আস্তে 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 মাথায় আসছে। কোন বছর? আমার বউ বলছে আমি 2006 এসেছিলাম মুর্শিদাবাদে ঘুরতে। আমি মুর্শিদাবাদ এসেছিলাম আমার বাবা মায়ের সাথে, ওই বাবার অফিস থেকে পিকনিক হতো বাসে করে। হ্যাঁ, ওই অফিসের পিকনিকে এসেছিলাম বাসে করে, তখন এসেছিলাম আমরা মুর্শিদাবাদে। তো এখন অলরেডি বহরমপুর চলে এসেছি। ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার, প্রায় চলেই যাচ্ছে। 135 কিলোমিটার মেরে দেবো ভাবছি, মালদা ফালদা ঢুকিয়ে দেবো কিনা বুঝতে পারছি না কি। তো এখন এই বহরমপুর বাইপাস মনে হয় আই থিঙ্ক এটা নেব এবার। বাদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর এদিকে বহরমপুর বাইপাস। আর টাইম হয়েছে এখন 7:56। 7:56 বাজে এখন। এই বহরমপুর বাইপাস ঢুকলাম। আমি ঢুকে এই সাইডেই এক জায়গায় দাঁড়াবো এবার, কি এই সাইডে এখানটা আমি একটু হালকা করে দাঁড়াবো, ওদের জন্য একটু অপেক্ষা করি। ঠিক আছে, নামো, হোল্ড করো। ঠিক আছে, আমরা এখন এখানটা একটু দাঁড়াই, তারপরে আমরা আবার এগোবো। যাই হোক, তো বন্ধুরা এখন আমরা আছি বহরমপুর বাইপাসে, আর রোড কন্ডিশন মাখন, জাস্ট অসম, ফাটাফাটি রোড কন্ডিশন। আমাদের এখন টাইম হয়েছে 8:51। আমরা ওখানে ওই পাপাইয়ের জন্য, পাপাই জিলিপির জন্য অপেক্ষা করলাম আমি। তো রাস্তা যা আছে ফাটাফাটি। এই চারপাশের ভিউ দেখতে পাচ্ছ, শুধুই জমি, ধান ক্ষেত, এদিকে হচ্ছে সর্ষে ক্ষেত, আর মাঝখান থেকে রাস্তা। মোটামুটি গাড়ি 80, 90, 100 চালালে আরামসে ঢুকে যাওয়া যায়। রাস্তা একদম সত্যি ফাটাফাটি রাস্তা। এবার আমাদের নেক্সট হল্ট হচ্ছে ফারাক্কায় দেবো কি মালদায় দেবো সেটা দেখছি। এই চলে আসলো আমাদের আজকে 3rd টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট। আর টাইমিং হচ্ছে 9টা, 8:55। ঠিক আছে, একটু ওই দাঁড়ানোর ব্যাপারটা ছিল বলে, না হলে কোনো প্রবলেমই ছিল না আমাদের, আমরা বেরিয়ে যেতাম। এই বাদিকের লেন নেবো আর ফাটাফাট বেরিয়ে যাবো, ফাটাফাট নিয়ে গিয়ে আবার আমরা ডান দিকের রাস্তায় ঢুকবো, ঢুকে আবার আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাবো। সুন্দর জায়গাটা করা। ঠিক আছে, আবার আগে থেকে বেরিয়ে করছি। এটা হচ্ছে পলাশডাঙ্গা। তো এখন আমি ফারাক্কার দিকে যাচ্ছি। আর হচ্ছে যে রোদটা উঠেছে, ভালোই আরাম লাগছে, সেই জন্য রিল্যাক্সড হয়ে যাচ্ছে বডিটা। ওই 2-5 মিনিটের ব্রেক ছাড়া আমি এখন অব্দি দাঁড়াইনি। ফারাক্কার দিকে সোজা ঢুকে যাচ্ছি, কিন্তু একটু হালকা একটা রিল্যাক্স ভাব লাগছে। এটাই টনিক কাটাতে হবে। মালদা, জঙ্গিপুর, শেখ দিঘি, এখানে একটা জাংশন আছে। তো দাঁড়িয়ে একটু হালকা, কি এখন অবধি আমরা ব্রেকফাস্ট করিনি, চা খাইনি, কোনো কিছু খাইনি, শুধু একটু ডিম সেদ্ধ আমার বউ বাড়িতে নিয়ে এসেছিলো, ওটাই আমরা খেলাম একটা করে। তো আমার বউ তো মনে হয় না ঠিকই আছে, ও ঘুমাচ্ছে না। আমার তো মনে হচ্ছে ফারাক্কায় গিয়ে দাঁড়াবো ডাইরেক্ট। এবার বাড়ি থেকে আসা ডাইরেক্ট ফারাক্কায় গিয়ে দাঁড়াতাম। তো এখানে রাস্তার একটা জাংশন ছিল, তো আমি এই রাস্তাটা একটু কনফিউশন হয়ে গেছিলো বলে
একটা আঙ্কেল আসছিলেন, ও আমাকে করে দিল, লিড করে দিল। এই এটা দিয়ে করে দিই বেরোবো ভাই, এখান দিয়ে বেরোনো যাবে নাকি? আর কীভাবে বেরোবো আমি এবার এই রাস্তাটা দিয়ে? কোথা দিয়ে বেরোবো মানে আমি এই রাস্তা দিয়ে? ও এটা দিয়ে আসতে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও এই ভিডিওটাই আমি দেখেছিলাম। হ্যাঁ ও এই ব্রিজটা কি যেন একটা নাম, এই ব্রিজটাতে আমি ঢুকে গেছি। ভালোই হলো ব্যাপারটা, কি বুঝলি? এটা আমি বুঝতে পারিনি, এই আঙ্কেলটাই আমাকে আবার দেখিয়ে দিল রাস্তাটা। এইখান দিয়ে তো আমার গাড়িটা আমাদের এখান থেকে বেরোতো না। আমার গাড়ির লেগ গার্ড বড় না ভাবি, ওদের গাড়ির লেগ গার্ড ছোটো তো। এই গাড়িটাও ঘুরছে, আমার গাড়ির লেগ গার্ডটা বড় না, ওদের গাড়ির লেগ গার্ডটা ছোটো। আমি এই রাস্তাটায় ভুল ঢুকে গেলাম। তো বন্ধুরা, আমি এখন অলরেডি ফারাক্কা ব্যারেজের এখানে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30। 10:30টার সময় ফারাক্কা ব্যারেজে। এবারে আমি 3:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে পাক্কা, 10:30টার সময় ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, ভালো হয়েছে, গুড। আর এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এখানে এই নদীটা কী যেন বললি কবি? না এটা গঙ্গাই গেছে, ওই পারে গিয়ে পদ্মা হয়েছে, পদ্মা নামে হয়েছে। ভাবি আইফোনের ভিডিওটা তুলতে পারছি তো। হচ্ছে 10:30টার মধ্যে, 10:30টায় আমি ফারাক্কা ব্যারেজে। ও ওই ট্রেনটাও তো পেয়ে গেলাম, এতে আমিও পেয়ে গেলাম। সব ইউটিউবাররা পায়, মালগাড়ি পেয়েছি যদিও, হোয়াট এভার, মাল ট্রেন। লাভলি লাভলি, ভিডিও তুলছিস? ওহ লাভলি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর এটাকে বারবার করে করব, আরও 2বার করব। পরের বছর আরেকটা রাখবো, কলকাতা টু শিলিগুড়ি। আমি সিকিম দার্জিলিংয়ে গাড়ি চালিয়ে আমি পুরো মানে হয়ে গেছি। এত গাড়ি চালিয়েছি সিকিম দার্জিলিংয়ে, পুরো সিকিম দার্জিলিং আমার কমপ্লিট। কিন্তু মানে বাইক চালিয়েই, শিলিগুড়ি থেকে বাইক ভাড়া নিতাম, চালিয়ে কমপ্লিট করে দিয়েছি। কিন্তু কলকাতায় শিলিগুড়ি যাচ্ছি, এই ফিলিংসটাই আলাদা, যে এতটা রাস্তা নিজের বাইকে, ও আলাদাই। এসে গেছি আমাদের আরেকটা টোলে। এটা কত নম্বর টোল? তো অলরেডি আমরা আমাদের 5 নম্বর টোলে চলে এসেছি। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে শুরু হবে। আমরা আর ব্রেকফাস্ট করলাম না এখানে ফারাক্কায়, একেবারে ওই আকাশ বললো পারদেশি ধাবায় গিয়ে ওখানেই খাওয়া দাওয়া করে নিই। আর কেউই খাবে না বলছে, ঠিক আছে চলো, হয়ে যাবে, চাপ নেই। আমরা তো না খেয়েই তো কাটিয়ে দিতে পারি না, আমার তো ক্যাজেরা পাবলিক। তো 5 নম্বর টোল ক্রস করে আবার আমরা ঢুকছি। আর পুরো ট্রিপে এবার আমিই লিড করছি, পাপাই শুধু রাতের বেলাটা আমাকে লিড করে দিয়েছে, এবার আমি লিড করে যাচ্ছি। তো আমরা এখন আছি কালিয়াচকে। আর এই কালিয়াচকের জ্যাম কিছুই আমরা পেলাম না, সিগন্যাল পেয়েছি, তো কালিয়াচকে কোনো জ্যাম পাইনি। তো সবাই বলে কালিয়াচকে খুব জ্যাম, কোনো জ্যাম তো আমরা কিছুই পাইনি। দেখো গায়ের উপর দিয়ে গাড়ি তুলে দাও তুমি। যাই হোক, এখানে এখন আমরা পারদেশি ধাবার দিকে যাচ্ছি, আর এই কালিয়াচকের সিগন্যালে আছি। ওই মানে পাবলিক গাড়ি খেয়ে এসছিস নাকি? ও বাঁ দিক থেকে ডান দিক ক্রস করবে, আমাকে তো ক্রস করবেই, ওর ট্রাকটাকেও ক্রস করবে, মানে কত বড় ওর মানে বুদ্ধি। এখন আমরা আছি পারদেশি ধাবাতে। এই জায়গাটার ভিডিও বহুবার দেখেছি নেটে, নিজেরা এসেছি। এই আমার বোন ঝিলিক, ওই যে পাপাই, আর তানিয়া কই? বাহ কি সুন্দর ডেকোরেশন।
মন্দিরটা আছে। ভালো ডেকোরেশন। তো আমরা আবার বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে। এখন আমরা আছি রায়গঞ্জ বাইপাসে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ধাবাটার নাম যেন কী ছিল? ধাবাটা যেখানে খেলাম, হ্যাঁ ধাবাটার নাম কি ছিল? পারদেশি ধাবায় খাওয়া দাওয়া করলাম। ব্যাপারটা হচ্ছে যে হয়তো আজকে ওদের কিছু একটা প্রবলেম ছিল, কারণ আমার ওদের খাওয়ার মানে আমি রুটি তরকা এসব নিয়েছিলাম। আজকে কোনো এই মুহূর্তে কোনো আইটেমই ছিল না ওই ছাড়া, আর একটু রাইস থালি ছিল, তো রাইসটা খাবো না বলে রুটি তরকা নিলাম। আর আদার্স কিছু সাথে সাইড ডিশ বললো যে নেই, ওই থালির সাথে চিকেন মাটন এই আছে, আদার্স কিছু নেই। তো ধাবাটা তো আমার খুব বড় লেগেছিলো, খুব বড় ধাবা, কিন্তু সেখানে কোনো কিছু নেই, এটা আমার খুব অড লাগলো। আর ওদের সার্ভিসও খুব একটা ভালো লাগলো না আমার। যাই হোক, আমাদের আবার কোথাও একটু খেতে হবে। আমরা 2টো করে রুটি খেয়েছি, আর এত টাইম লাগছে। ঠিক আছে, বাইরে অন্য কোনো খাবার বা কোনো জায়গায় একটু খেয়ে নেবো আবার। তো অলরেডি চলে এসেছি আমরা আমাদের 6 টোলে, 6 নম্বর টোল প্লাজাতে চলে এসেছি। সামনে একটা বাঁশের টোটো, বাঁশ নিয়ে যাচ্ছে কাকা। একটু চলো। এই টোল ট্যাক্সের রাস্তাগুলো বেশ সুন্দর, মানে খুব ভালো। তাই দা, এর কি হয়েছে? এর এরকম কেন? টোল ট্যাক্স পেরিয়ে গেলাম, এবার রাস্তা, আবার রাস্তা রাস্তা রাস্তা। এই যে পাপাইয়া ঝিলিক যাচ্ছে, ওদের সাথে আমরা বেরিয়েছি। ওদের একটা ভিডিও হচ্ছে সুন্দর। রায়গঞ্জ। সামনে গাজল আসতে চলেছে, গাজল ডান দিকে, রায়গঞ্জ সামনে। আর KTM 390 অ্যাডভেঞ্চারে একটা রাইডার যাচ্ছে। ঠিক আছে, ওরা যাক, আমি ভিডিওটা স্টপ করি। তো বন্ধুরা, আমরা এখন এই রায়গঞ্জ বাইপাস ক্রস করছি, আর এই বাইপাসটার ভিডিওটাই আমি করতে চাইছিলাম। এখানে এত চওড়া, এত সুন্দর রাস্তা, মানে ফাটাফাটি রোড, ফাটাফাটি লাভলি রাস্তা। এই রাস্তায় চালাতে হবে না, শুধু রাস্তা দেখো কত সুন্দর রাস্তা। গাড়ি এখানে কততে চালাবে, কততে, যততেই চালাবে তত তোমার মনে হবে যে আমার জন্য কম হচ্ছে।
গাড়ি এখানে যততেই চালাবে মনে হবে যেন কম। ডালখোলা 52 কিলোমিটার, শিলিগুড়ি 180 কিলোমিটার। ডালখোলা 52, শিলিগুড়ি 180। রোড রোড রোড, রাস্তা 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 কথা বলছে। রায়গঞ্জ বাইপাস, রায়গঞ্জ বাইপাস। ওহ লাভলি, তাই তো দেখছি। এত ভালো লাগছে। ফাটাফাটি ফাটাফাটি, হেভি লাগলো। কি বলেছিস, কি বলছিস? হ্যাঁ তাই তো, 1 2 3 তিনটে লেন, তিনটে লেন, এবার 2টো লেন, আবার 3টে লেন। ব্রিজ পড়ছে, একটা ব্রিজ সামনে। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, লেন মানে ফাটাফাটি লেন।
তাও গাড়ির পিক আপ উঠতে চায় না বাড়া, তাও গাড়ির পিক আপ 120 পরে আর উঠতে চায় না। 120-তে 120 এই গাড়িতে তো হিউজই। আর যখনই টানবো তখন তুই আমাকে এগিয়ে আসবি, না হলে হাওয়ার গ্যাপ ক্রিয়েট হয়। তো আমরা অলরেডি আমাদের আজকের 7 নম্বর টোলে চলে এসেছি। রায়গঞ্জ বাইপাসটা সম্বন্ধে আর বলার কিছু নেই, ফাটাফাটি অসম রোড। এখানে আরও হাই পিক আপের গাড়ি দরকার, আরও হাই পিক আপ। আমি মানে কি বলবো, 120-র উপরে আর তুলতেই পারলাম না। 120-র উপরে ধরে বসে আছি, ফুল থ্রটল, 5th গিয়ারে ফুল থ্রটল, গাড়ি উঠলো না। এগুলোর জন্য আরও হাই পাওয়ারের গাড়ি লাগে। আর অবভিয়াসলি বুলেটে এত পিক আপ ওঠে না। অবভিয়াসলি বুলেটে এত পিক আপ ওঠে না, কিন্তু এই তাও যাই হোক, এবার একটু দাঁড়িয়ে একটুখানি স্মোকিং ব্রেক করবো, স্মোকিং ব্রেক। তো এই মুহূর্তে এখন আমরা আছি হচ্ছে ডালখোলার দিকে। বোতলবাড়িটা জাস্ট ক্রস করলাম, বোতলবাড়ি রাস্তাটা জাস্ট ক্রস করলাম। এখন বাজে হচ্ছে 3:52। আর খানিকক্ষণের মধ্যে আমরা ডালখোলা ক্রস করে যাব। কিন্তু সন্ধ্যার আগে শিলিগুড়ি ঢুকতে পারবো না, কারণ এখনও 3 ঘন্টা দেখাচ্ছে, 3 ঘন্টা। তো 4, 5, 6, 7টা হবে, মানে 5টা অবধি আলো থাকবে। তো 6, 7, 2 ঘন্টা। এইসব রাস্তায় নিজে ড্রাইভ করে বা রাইড করে মজাটাই হচ্ছে আলাদা। নিজেকে চালাতে হবে, নিজেকে। আমি সবসময় ভাবতাম, সত্যি আমি ভাবতাম, মানে এই রুট বারাসাতের রাস্তায় গেলে বা এই রাস্তায় গেলে তুই দেখতাম যে হ্যাঁ এই রাস্তা শিলিগুড়ি যাই, মনে হতো যে আমি যাই। আর আজকে সেই রাস্তাটাতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে না, কষ্টটা আমি কিছুই মালুমই করতে পারলাম না, মানে কিছুই মালুম করতে পারলাম না, একদম 100%। আমি বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট হল্ট দিয়েছি হচ্ছে বহরমপুরে। আমি ভেবেছিলাম 100 কিলোমিটার করে দাঁড়াও ভেবেছিলাম, কিন্তু সেই জায়গাতে আমি 100 কিলোমিটার কি, আমি ফার্স্ট হল্ট বহরমপুর, সেকেন্ড হল্ট ফারাক্কা, থার্ড হল্ট হচ্ছে আমার ওই মোটামুটি একই প্রকার ওরকমই। তো আমি তাও হল্ট দিয়ে দাঁড়িয়েছি বহরমপুরে, যে আমার ওয়াইফ, আমার বোন, এরা সব টনিক ওয়াশরুমে যাবে বলে। তো ওখানে 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে ফারাক্কায় জাস্ট দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার বোনের বর ওরা একটু লেটে আসছে, একটু স্লো চালাচ্ছে, তো সেই জন্য। আর তারপরে হচ্ছে পারদেশি ধাবায়। পারদেশি ধাবা তো ওখানটা খাওয়া দাওয়াটার জন্য 1 ঘন্টা গেছে, ওরা দিতে দেরি করেছে। 1 প্লেট তরকা, 2টো রুটি দিতে ওরা 1 ঘন্টা লাগিয়েছে। তারপরে সোজা, তারপর থেকে একটু লেটটা হয়েছে, মানে রায়গঞ্জ বাইপাসের ওখানে দাঁড়িয়েছি, আবার একটুখানি এগিয়ে এসে আবার দাঁড়িয়েছি। তো সেইগুলোর জন্য ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই জার্নির মজাটাই তো ভালো, জার্নিটা শেষ হয়ে গেল তো হয়েই গেল। তো আমরা অলরেডি প্রায় পূর্ণিয়া মোড় চলে এসেছি। আর ওই সামনেই দেখা যাচ্ছে ওই ব্রিজটা, ব্রিজের তলা থেকে আমাদের ডান দিক দিতে হবে। আর এখন ঘড়িতে বাজে 4:18। হ্যাঁ, কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। এই রাস্তাগুলো দেখার কি ইচ্ছা ছিল না ভাবি?
এই পূর্ণিয়া মোড় চলে এসেছি, ব্রিজের তলা থেকে আমার ডান দিক নেবো, এই সব রাস্তাতেই এগুলো প্রবলেম। ব্রিজের তলা থেকে আমরা ডান দিক নেবো, ডান দিক নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে আবার স্ট্রেট। এবার এখান থেকে গিয়ে আসলে এত ভিডিও দেখেছি ম্যাপ খুব একটা দেখার প্রয়োজন হচ্ছে না, মানে বাইপাসগুলো আসলেই মানে ষাট 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 সব ডান দিকের লেন, সব ডান দিকের রাস্তা নিয়ে ফাটাফাট। এইবার কিন্তু চা বাগানগুলো পড়বে, ঠিক আছে? চা বাগান এরপর থেকে চা বাগানগুলো পড়বে। এই ট্রাকটাকে কাটিয়ে নি, কাকা আসছে। এই যে ভাবি সেই রাজাবাড়ি একটা জায়গা দেখেছিলাম না, কি এইটা দেখ, হোটেল রাজদরবার। এটা আমি এর ভিডিওতে দেখেছিলাম, যাওয়ার পথে ওটা দেখেছিলাম ওই নীলাদ্রির ভিডিওতে। তো চলে এসেছি আমাদের আজকের 8 নম্বর টোলে, তাই তো? 8 নম্বর টোলে চলে এসেছি। আর এখন আমরা প্রত্যেকটা টোলগুলোকে ধরছি। তো এখন এই 8 নম্বর টোলে আছি, টোলটা ক্রস করলাম, ঠিক আছে? এখন আমার ভিডিওটা স্টপ করছি। তো বন্ধুরা, এখন ফাইনালি আমি শিলিগুড়িতে ঢুকে গেছি। ব্যাপারটা হচ্ছে, এটা আমার ঢুকে যাওয়ার কথা 6টায়। আমার বাইকে একটা প্রবলেম হয়েছিল, তো তার জন্য আমার রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে যেতে হয়েছিল। তো এই জন্য আমার একটু দেরি হলো। আমি সার্ভিস সেন্টারে দাঁড়িয়ে শিলিগুড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ আগে, 6টার মধ্যে। আর সার্ভিস সেন্টারে আমাকে বাইকটা দেখিয়ে সব কিছু করে এইবার আসতে হলো। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব। হোটেলের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা কীরকম আছে। হোটেলের লোকেশানটা একটু মারতে হবে। হোটেলের লোকেশানটা আমি চিনি, যদিও আমি ওখানে থেকেছি একবার, ওই এলাকাটা আমি ভালো করে চিনি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাটা একটু অনেক চেনা নেই, এই রাস্তাটা হোটেলের ওই দিকটা চেনা আছে। তো দেখি গিয়ে তোমাদের সাথে হোটেলে দেখাচ্ছি যে কীরকম।